আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম আমার হাজব্যান্ডের রেসিপিতে। টুনা ফিশের একটা স্যান্ডউইচ বানাবো। তো প্রথমেই স্যান্ডউইচটা রেডি করার জন্য আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে একটু মেখে নিলাম যাতে একটু নরম হয়। আর সেটা একটু গোলমরিচও নিয়েছি সাথে। আর এখন হচ্ছে আমি টুনা ফিশের পানিটা ঝরিয়ে তো ক্যানের ভিতরে যে পুরা টুনা ফিশটা আছে আমি পুরোটাই হচ্ছে দিয়ে দিব। আর আমি এখানে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে এখন একটু মিক্সড করে নিব, কারণ এটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নিতে হবে। আর এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব মেয়োনিজটা হচ্ছে যে যার পছন্দ মতনই দেওয়া যাবে আর কি, টেস্ট অনুযায়ী। তো এখানে আমি একটু দিয়ে দিলাম মাস্টার্ড সস। তো এখন এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ। বাসায় যদি কোনো ক্যানের টুনা ফিশ থাকে তাহলে কিন্তু ঝটপট করে একটা স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায় লাঞ্চের জন্য অথবা ব্রেকফাস্টের জন্য। আর এটা খেতে ভীষণই মজা, কি বলবো, সবসময় আমার হাজব্যান্ড আমাকে এটা বানিয়ে খাওয়ায়। তো আমার এটা খেতে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের কাছে এটা শেয়ার করি। আর আমি কিন্তু এটা আজকে প্রথমেই বানাচ্ছি, তো সবসময় সেই বানায়। তো আশা করি আপনাদের এই স্যান্ডউইচটা রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যারা এখনও খাননি তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার একটা স্যান্ডউইচ। তো এই যে ব্রেডের সাথে কিন্তু আমি পুরোটাই নিয়ে নিয়েছি। তো একটা ক্যানের স্যান্ডউইচ দিয়ে কিন্তু প্রায় 3টার মতন হবে, কিন্তু এখানে কিন্তু আমি খুবই বেশি দিয়ে হচ্ছে আমার জন্য খুব মজা করে বানিয়েছি আর কি। আর এখানে একটু আমি সেঁকে নিয়েছি, তার কারণ এটা যদি একটু সেঁকে নেওয়া যায় ব্রেডটা তাহলে খেতে খুবই ভালো লাগে। এই তো খুবই ঝটপটভাবে রেডি হয়ে গেল আমার টুনা ফিশের কাবাব। সাথে আমি একটু চাও বানিয়ে নিয়েছি, কারণ একটু চা না খেলে তো আসলে নাস্তাটা মনে হয় কমপ্লিট হয় না। এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা লাঞ্চের জন্য অথবা সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা রেডি করে নেওয়া যায়। খেতে ভীষণই মজা আর পেটটাও কিন্তু ভরে। তো যাই হোক, এই তো ব্রেকফাস্ট খাওয়ার পরে হচ্ছে এখন আমি একটু বাসার অন্য কাজে লেগে পড়েছি, কারণ এই যে বাচ্চারা এখানে খাওয়া দাওয়া করে টেবিলটাকে একদম কি অবস্থা করে রেখেছে। এটাকে যদি না মুছি তাহলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো এই যে নাস্তা খাওয়ার পরে আমি যে টুকটাক একটু কাজ করে তারপরে হচ্ছে আমি রান্না করতে যাব। আর এই যে দেখেন আমার বাচ্চাগুলা কি করেছে, সব সময় কিন্তু বাসাটার এই অবস্থায় করে রাখে খেলনা দিয়ে। পুরো বাসাটার আনাচে কানাচে হচ্ছে কি ওদের খেলনাই থাকে। আর এইগুলো যদি ছুটির দিনে এরকম থাকে তাহলে কি আর ভালো লাগে। এই জন্য আমি চেষ্টা করতেছি যাতে আজকে দিনটা একটু বাসাটা একটু গুছিয়ে রাখতে পারি। আর এমনি সময় তো আমরা 3জনই থাকি 2 বাচ্চা নিয়ে, তো তখন যদি একটু অগোছালো থাকে বা সেরকম একটা খারাপ লাগে না। কিন্তু ছুটির দিনে আমি সব সময় চেষ্টা করি যে হাজব্যান্ড বাসায় থাকতে বাসাটা যাতে একটু গোছানো থাকে, পরিবেশটা যাতে একটু ভালো লাগে আর কি। তো তার কাছেও ভালো লাগে গোছানো বাসা, কার না ভালো লাগে আর কি। তো যাই হোক, এই যে এখানে আমি নাস্তা খাওয়ার পরে যে থালাবাটিগুলো হয়েছে তো এগুলোকে আমি ক্লিন করে নেব। আর একটু যদি ক্লিন করে না নিই তাহলে দেখা যাবে যে রান্নাঘরে আমি কাজ করতে আসবো, দুপুরে রান্নাবান্না করব, এগুলো থাকলে রান্নাঘরের জায়গায় পাওয়া যায় না। তো এগুলোকে আমি ক্লিন করে জায়গা মতো রেখে দিব। আর আজকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব, চিকেন খিচুড়ি। তো এই কারণে আমি সব কিছু নিয়ে নিচ্ছি। 2 কাপ এখানে নিয়েছি, 2 কাপ পোলাওয়ের চাল, আর 1 কাপ নিয়েছি ডাল। তো এখানে ডাল আধা কাপ ডাল নিয়েছি মুসুরি ডাল, আর আধা কাপ নিয়েছি মুগ ডাল। তো এই যে আমি এখানে চিকেনের জন্য সব কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি। আর যখন ভিডিওটা করছিলাম তখন আসলে আমি খেয়াল করিনি। তো এখন দেখতে পাচ্ছি যে ভিডিওটা আমার একদমই অন্ধকার, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এখন তো আর কিছু করার নেই, তো কি আর করা। তো এখানে আমি সব কিছু মশলা একবারই দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করে নিব। আর বাড়তি কোনো মশলা কিন্তু দিব না, সেই কারণে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া দিয়ে একবারেই হচ্ছে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি চিকেনটাকে। খিচুড়ির এই চাল ডালকে আমি কিন্তু প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো পোলাও বা খিচুড়ি যদি ঝরঝরা রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আর আধা ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুবই ঝরঝরা হয় খেতে আর খুবই ভালো লাগে। আর এই যে আমি খুব ভালো করে কিন্তু চাল আর ডালটাকে একটু কষিয়ে নিয়েছি, একদম ভাজা করে নিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম গরম পানি। তো গরম পানি দিয়ে যখন এটা উতলে আসবে তখন হচ্ছে এটাকে আমি চুলাটাকে একদম লো আঁচে দিয়ে দিব।
আমার কাছে খিচুড়িটা সবসময় একটু ঝরঝরা খেতেই ভালো লাগে, একদম লাগা খিচুড়ি কিন্তু আমার আবার এরকম খেতে ভালো লাগে না। তো খিচুড়ি পারফেক্টভাবে রান্না করতে হলে অবশ্যই আধা ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে, আর অবশ্যই এটার পানি গরম দিতে হবে, তাহলেও কিন্তু খিচুড়িটা খুবই ঝরঝরা আসে। তো এই তো খিচুড়িটাকে বসিয়ে দিয়ে আমার যে বাকি কাজগুলো ছিল, রিফিলের কাজগুলো, তো এগুলো আমি একটু করে নিলাম। অনেক সময় দেখা যায় যে এগুলো করব, সময় পাওয়া যায় না, কিন্তু এইসব কাজ যখন করি তখন কিন্তু আসলে সময় পাওয়া যায়। তো এই যে এখানে কিন্তু আমার চিকেন খিচুড়িটা একদমই রেডি হয়ে গেছে। তো শেষে আমি একটু কাঁচামরিচ দিলাম আর দিয়েছি 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়া। তো এখন আমি দমে বসিয়ে দিয়েছি, অলরেডি কিন্তু এটা চিকেনটা হয়ে গেছে। তো রান্নাঘরটাকে এখন একটু ক্লিন করে নিব, কারণ রান্নাঘরটা ক্লিন না করলে আমরা একটু বাইরে যাব, তো বাইরে থেকে আসতে আসতে অনেকটাই রাত হয়ে যাবে। তো পরের দিন সকালবেলা যাতে রান্নাঘরে এসে অগোছালো না থাকে, তাহলে অগোছালো থাকলে আসলে নিজেরই কাছেই ভালো লাগে না, রান্নাবাড়া করতে মন মানসিকতাই আসলে ভালো লাগে না। আর একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে কিন্তু রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু ছুটির দিন, তো ছুটির দিনে বিশেষ করে আমার হাজব্যান্ডটি আগে উঠে এসে একটু চা খায়, তো রান্নাঘরটা একটু গুছিয়ে রাখলেও কিন্তু ভালোই হবে। তো রান্নাঘর আর কি গোছাবো, একটা কাজ করি তো দেখি যে আরেকটা কাজ এসে হাজির হয়ে পড়ে। ওই যে কথায় আছে না যে নুন আনতে পান্তা ফুরায়, তো মহিলাদের কাজগুলোই এরকম, একটা কাজ করলে দেখা যায় যে আরেকটা কাজ এসে হাজির হয়ে পড়ে, মানে কাজের কোনো শেষ নাই। বিশেষ করে রান্নাঘরে প্রচুর কাজ থাকে, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো এসেছিলাম ওভেনটাকে একটু ক্লিন করতে, তো এখানে এসে দেখি যে আমার এই ভাঁজটাও হচ্ছে গিয়ে অনেকটাই ময়লা হয়ে গেছে। তো এটাকে আর না ধুয়ে রাখা সম্ভব না, তা এখন এটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। আসলে এটা সবসময় রান্নাঘরের পাশেই থাকে, তো এটাকে একটু ক্লিন করতে হয় বারবার আর কি। আর এমনিতেই আমার বাচ্চারা হচ্ছে প্রায় ক্যাবিনেটের উপরে উঠে বসে থাকে আর কি, আমি কি করি দেখার জন্য। আর এখানে আমি স্পুন হোল্ডারটাকে একটু ধুয়ে নিয়েছিলাম, তো এটা এখানে আমি স্পুনগুলোকে এখন অর্গানাইজ করে রেখে দেবো। আর এগুলো হচ্ছে আমার রেগুলার স্পুন, সবসময় এগুলো হচ্ছে আমি ইউজ করে থাকি। তবে কাজ করতে যতই কষ্ট লাগুক না কেন, যখন কাজটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। যখন দেখি যে আমার কাজটা শেষ হয়ে গেছে, রান্নাঘরটা একটু ক্লিন আছে, তখনই মনের ভিতরে একটু স্বস্তি পায়। আর এই যে আমার চিকেন খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই। আর এটা আমি সার্ভ করেছি এই যে জলপাই আচার দিয়ে, যেটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। তো এই তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা এই তো বাইরে বের হয়ে গেলাম। তো অনেক দিন ধরেই হচ্ছে টিকটকের ভিতরে আমি দেখছিলাম যে বাংলাদেশের একটা পিঠা উৎসবের মতন একটা জায়গায় সব কিছু পাওয়া যায়। তো আমি বারবার দেখার পরে হচ্ছে কি আমার এখানে যেতে ইচ্ছে করছিল, তো হাজব্যান্ডকে বললাম যে এই জায়গাটাতে আমাকে নিয়ে যাও। তো সে তো আমার কথা শুনে সেই জায়গাটিতে আমরা আসলে রওনা দিলাম, অনেক আশা নিয়ে হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। কিন্তু এখানে আমরা যেতে যেতে হচ্ছে গিয়ে এমনি দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে আর কি। আর এই যে বাইরে বের হলে বাচ্চাদের আবার খিদে পেয়ে গেছে, বাচ্চাদের একটু ক্ষুধা লাগে, তো আমরা ম্যাকডোনাল্ডসে। One chicken burger, one large fries, and with apple juice. Thank you. See you again. আর এই তো বাচ্চাদের জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে তো আমরা ছুটে গেলাম আমার সেই জায়গায়। তো অলরেডি এই তো আমরা চলেও এসেছি, এটা কিন্তু আমাদের বেশ সময় লেগেছে, প্রায় রাত হয়ে গেছে এখানে আসতে আসতে। আর এখানে এসে তো আমি অবাক পুরাই, আর খুবই ভালো লাগছে বাংলাদেশের এই যে এরকম একটা ব্যবস্থা করেছে বাংলাদেশিদের জন্য। তো এই যে পিঠা ঘর, চটপটি, ফুচকা, বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগছিল, আর বিশেষ করে ফুচকা খাওয়ার জন্যই হচ্ছে এখানে আমি গিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে এখানে সবগুলো স্টলে যাব, মজা করে আর কি সব কিছু আমি খাবো আর কি, কিন্তু মনের ভিতরে অনেক ছিল, কিন্তু আসলে কিন্তু একটা খাওয়া যায় না। 2 প্লেট ফুচকা চটপটি খাওয়ার পরে হচ্ছে কি একদমই পেটটা ভরে গেছে আর কি। আর কি খাবো, তারপরও কিছু কিছু ট্রাই করছিলাম, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে যে বাংলাদেশে এসেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্টল। তো এই তো যতটুকু সম্ভব আর কি একটু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার পরে আমাদের পাশেই ছিল নেস্টো হাইপার মার্কেট, তো এখানে কিছু বাসার জন্য প্রয়োজনীয় কেনাকাটা করলাম।
আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা দেখে আপনাদের কোনো একটা অংশ একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। সেই সাথে আজকে আমার চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।